শোনো ভাই, আমি মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যবিত্ত সন্তান। তাই আমি তোমাদেরকে, আমি আমার মতো যারা মধ্যবিত্ত আছে কাজ করো, তাদেরকে আমি একটা উপন্যাস দেব। যদি কথা মানো, যদি কোনোদিন প্রতিষ্ঠিত হওয়ার গল্প থাকে, তাহলে একটা কথাই আমি বলবো, কাজের সাথে কখনো বেইমানি করবে না। তোমার শরীরে যতটুক শ্রম আছে ততটুক শ্রম দিয়ে তুমি তোমার কাজ চালাই যাবা, ঠিকই একদিন তুমি সফল হবা। মানুষ তোমার সাথে বেইমানি করবে, কিন্তু তোমার কষ্ট, তোমার চেষ্টা, ওইটা কখনো দিন তোমার সাথে বেইমানি করবে না। তুমি কখনো ব্যর্থ হবা না, ইনশাল্লাহ। এবার দোয়া রইলো তোমার জন্য। আজকের ব্লগটা আসলে একটু ভিন্ন টাইপের হবে, কারণ আমি 7 মাস 21 দিন কাজ করার পর আমি মুক্তি পেলাম জেলখানা থেকে। তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো এখানে 7 মাস 21 দিন কাজ করছি এই ব্রিক ফিল্ডে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যেখানে কিভাবে কি করেছি, কিভাবে কি এই ভাটাটা চল। এই যে ভাটার চারপাশে ইটগুলো এই বছর বেচা হয় নাই তেমনটা, কারণ বছরের দিকে নির্বাচন গেছে, তারপরে নানা সমস্যার কারণে কেরাইসিসের কারণে, তারপর তাদের আগের ইট ছিল, এই কারণে তেমনটা বেচা হয় নাই। তো আমাদের সিগনি থেকে এখন একটু একটু করে ধোয়া বেড়াচ্ছে। কালকে সন্ধ্যা 7টায় আগুন নামছে। আজকে ইনশাল্লাহ আমরা সবাই বাড়িতে যাব, সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। আর এই যে এখানে আমার 2টা মেশিন দেখতেছেন, তো এই মেশিন 2টা আপনার 7 মাস 21 দিন তামাক এখানে চলছে রানিং। একটা এটা চলছে 6 ঘন্টা, এটা চলছে 6 ঘন্টা, ওইটা 6 ঘন্টা, এটা 6 ঘন্টা। তো এইভাবে আর কি 7 মাস 21 দিন চলা হয়েছে। শুরু হয়েছিল ওই জায়গাটা থেকে, আর 7 মাস 21 দিন পর শেষ হলো এই জায়গাটায়। তো জায়গাটা খুব স্মৃতিময়, বহুদিন কাজ করছি, বাট মনের সাথে একটা মায়া জড়িত হয়ে গেছে। তো এই জায়গাটার জন্য খুব আফসোস হয় বা চোখ দিয়ে পানি ঝরে যায়, কারণ এখানে দীর্ঘ 7 মাস 21 দিন এখানে জীবনযাপন করছি, বাট কাজ করেছি ফ্যামিলি রেখে। তো এখানে খুব মায়াবী একটা দৃশ্য। এই যে বেঞ্চটা দেখতেছেন, এখানে কত বসেছিলাম। তারপরে এই যে এই কালেক্টর প্রতিদিন সরাইছি, তারপরে এই যে ইঞ্জিল রুমে প্রতিদিন ইঞ্জিল পাল্টাইছি। তারপরে এই যে দেখেন একটা কুড়ের ঘর, এই কুড়ের ঘরে বসে কিন্তু আমি ভয়েস ভিডিও বানাইছি, আপনাদের মাঝে প্রতিদিন শেয়ার করছি। এখানে ইমোশনাল কথা বলছি, ফানি ভিডিও কথা বলছি, বাস্তবতা নিয়ে কথা বলছি। তো অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করছি এই জায়গাটায় বসে। তো আমি একটু আপনাদের সামনে থেকে দেখাই যেখানে আমি ভয়েস ভিডিও করতাম। তো এগুলো হচ্ছে আমাদের এখানে রেইনকোট, যেগুলো গায়ে দিয়ে আমরা কাজ করতাম বৃষ্টির সময়। তো এই জায়গাটায় বসে কিন্তু সব সময়ের জন্য আমি ভয়েস ভিডিও বানাইতাম, বাট যখন দু এক সময় ওই সাইডে থাকতাম, তখন ওই সাইডের দ্বারাই কিন্তু বানাইতাম। তো এইভাবে কিন্তু প্রতিদিন ভিডিও বানাই আপনাদের মাঝে শেয়ার করছি। একটা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যবিত্ত ছেলে আমি, গল্প শোনাইছি সবসময় বাস্তবতা নিয়ে। তো কিছু সময় মানুষের সাপোর্ট পাই নাই, বা তো একটা কথা বলি, কথাটা না বলেও আর পারলাম না। তো মানুষ কিন্তু ডাইল আর আলু ভর্তার প্রশংসা করে, বাস্তবে কিন্তু সবাই বিরিয়ানি চায়। তো এর কারণে বলতেছি, মানুষ যদি অসহায় থাকে বা মধ্যবিত্ত যে গল্পগুলো বলে, এগুলো কিন্তু একটা মিথ্যা না, সবই কিন্তু বাস্তব। তো এই কথাগুলা মানুষ চাই নাও মাইন নাও, কিন্তু তখন বোঝে না, তখন আমাকে আর আমার ভিডিওতে তারা সাপোর্ট দেয় না। বাট এর জন্য কিন্তু আমি মাঝে সাথে ফানি ভিডিও বানাই, রোস্ট ভিডিও বানাই। আমি কিন্তু সবই পারি, আল্লাহ ভরসা। আমি যতটুকু পারি সবই পারি, কিন্তু তেমনটা করি না, কারণ নামটা আমি করতে চাই না। আমি চাইলে প্রতিদিন রোজ ভিডিও আমি আপলোড করতে পারি, বিভিন্ন কোয়ালিটিতে বানাইতে পারি, বিভিন্ন প্রকার ভিডিও বানাইতে পারি। কারণ আগে আমার ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে, যে আমার কোন ক্যাটাগরি ভিডিও বানাইতে হবে, আমি কি কাজ করি, তো আমার এই ভিডিওগুলো কারা দেখবে। তো এর জন্য কিন্তু আমি সবসময়ের জন্য আমি কষ্টের কাজ করি, বিদায় কিন্তু আমি সবসময়ের জন্য মধ্যবিত্ত কষ্টের স্ট্যাটাস বাস্তবতা নিয়ে কথা বলি। কারণ আমার কোয়ালিটির, আমার ক্যাটাগরির যত মানুষ আছে, তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখবে। এগুলো কিন্তু বড় বড় অফিসার, ডিসি, যারা সরকারি ব্যারিস্টার 10, এরা কিন্তু আমার কখনো ভিডিও দেখবে না। বাট আর স্কুল কলেজের পোলাপান তারাও কিছু পার্সেন্ট দেখে, আর বেশিরভাগই মানুষ কিন্তু যখন আমার ভিডিওটা দেখে উপরে দিক ঠেলা মারে। আর যারা আমাকে চেনে বা আমার কর্মস্থানে যারা থাকে, তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে, তাদের কাছে ভালো লাগে, কারণ আমি বাস্তবতা নিয়ে কথা বলি, সমাজে যেগুলো ঘটে আমি সেগুলোই বলি। তো আমাদের মাঝে একটা ভাই হঠাৎ করে চলে আসলো, যার সবসময় নিয়ে একটা মিছিল ধরতাম, আসলাম ভাই, আসলাম ভাই। এই যে আমাদের সেই বাটার ইঞ্জিল ফিটার, এখানে মানে প্রতিদিন ইঞ্জিলের যে কোনো সমস্যা হলে, ডাক্তার ছিল এই রোগ, তো এই ডাক্তার ইঞ্জিল ছাড়তো। তো এই লোকটাও কালকে মুক্তি পাইছে, আমরাও মুক্তি পাইছি। দীর্ঘ 7 মাস 21 দিন আমরা একভাবে কিন্তু এই ইঞ্জিলের পিছে দৌড়াইছি বা উপরে কাজ করছি। তো আমাদের কাজ কমপ্লিট, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক সবার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় দাও গো
বন্ধু তোমরা আহা বিদায় বেলা বিদায়। একটু আর একটু মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চায়। আহ আসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই কিন্তু সে আসলাম ভাই, সে না। আসলাম ভাই মান্না ভাই ছবিটাতে দেখছেন, সেই চিনতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সবই খুললে নিয়ে যান এখন। আসলাম ভাই যে এই বাটার উপরে উপরে যত কটা লাইট আছে সব খুললে লই যাবে। ফকা এ মাল দেখতে দেখে বুড়া, কিন্তু মাল গুনতে এখন ওই বুড়া। তো সবাই ভালো থাকবেন। আর আমার যদি এই ফেসবুক আইডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার যদি টিকটক থেকে দেখেন অবশ্যই একটা ফলো করে দেবেন। তো সবার জন্য ভালোবাসা অবিরাম, সবাই ভালো থাকবেন।